আমি আজকে বেরিয়ে পড়লাম মালবাজার থেকে লাটাগুড়ি বাই ট্রেন। মালবাজার সুভাষ মোড় এর থেকে ডান দিকে ঢুকছি, ডান দিকে ঢুকে মালবাজার রেলওয়ে স্টেশন, ঘড়িমোড় হয়ে মালবাজার রেলওয়ে স্টেশন যেতে হবে। মালবাজার সুভাষ মোড় থেকে মালবাজার রেল স্টেশনে টোটোতে 10 টাকা ভাড়া নেয়। আমরা এরকম দেখতে পাই মালবাজার রেল স্টেশনের ছাদে সোলার প্যানেল লাগানো আছে টু সেভ ইলেকট্রিসিটি বিল। মালবাজার রেল স্টেশন থেকে যে ট্রেনটা যায়, এটা অবশ্য শিলিগুড়ি জংশন থেকেই ট্রেনটা আসে, ধুবড়ি পর্যন্ত যায় এই জঙ্গল হয়ে, সেবক, নিউমাল, মালবাজার, তারপর লাটাগুড়ি যায়, লাটাগুড়ি হয়ে ধুবড়ি। তো এই যে দেখতে পাচ্ছি যে ডেমু ট্রেন যেটাকে বলে, লোকাল ট্রেন, মালবাজার থেকে 10 টাকার লাটাগুড়ি পর্যন্ত 10 টাকা নেয়। চা বাগানের মধ্য দিয়ে যাচ্ছি। এরকম আশেপাশে যে বাড়িগুলো আছে, প্রায় বাড়িতে সুপারি গাছ ভর্তি। আর মালবাজার থেকে লাটাগুড়ি পর্যন্ত মাঝখানে দুটো স্টেশন পরে, একটা বড় দিঘি আর একটা হচ্ছে নেওরা নদী। তো এই চা বাগানের মধ্য দিয়ে যখন যাই, এখানে আমি একটা মেয়ে দৌড়ে উঠছে, ধপাস করে পড়ে গেল। তো যাই হোক, বড় দিঘি রেল স্টেশন, এখানে প্রত্যেকটা যেহেতু লোকাল ট্রেন, সেজন্য প্রত্যেকটা স্টপেজে ট্রেন থামে। কিন্তু ট্রেন স্টেশনগুলোতে খুব বেশি লোক বা খুব বেশি যাত্রী ওঠানামা করে না, অল্প কিছু প্যাসেঞ্জারই যায়। আচ্ছা, ইন দ্য মিন টাইম বলে রাখি, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করছি, যাতে এই ডে ট্রিপের জন্য যে লোকেশনগুলো আমি নিজে জার্নি করি, নিজে ট্যুর করি, যাতে আমার চ্যানেল যারা দেখেন তাদের সুবিধা হয় ট্যুর, ডে ট্রিপ এগুলো প্ল্যান করার জন্য। তো আমরা বড়দিঘি স্টেশন থেকে বেরিয়ে এবার যাচ্ছি নেওরা নদীর স্টেশনের দিকে। আমার চ্যানেলটাকে নিয়মিত দেখার জন্য বা যাতে নোটিফিকেশনগুলো সবসময় অন পাওয়া যায়, সেজন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করতে হবে। চা শ্রমিকরা এরকম চা বাগানে হচ্ছে চা পাতা তুলছেন। বড়দিঘি চা বাগান। আমরা এরপর পৌঁছে গেলাম নেওরা নদী স্টেশন। আমার আবারও রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলটাকে দেখছো, সাবস্ক্রাইব করার জন্য, চ্যানেলটাকে শেয়ার করে, ভিডিওটাকে শেয়ার করার জন্য, যাতে অন্যান্য বন্ধুরাও দেখতে পায়। আমরা পৌঁছে গেছি নেওরা নদী রেল স্টেশনে। নেওরা নদী রেল স্টেশনে থেকে বেরিয়ে আমরা এবার যাচ্ছি লাটাগুড়ি। একদিকে চা বাগান, ডান দিকে চা বাগান, বাঁ দিকে জঙ্গল, লাটাগুড়ি জঙ্গলটা পড়বে। আমরা সামনে নেওরা নদী ক্রস করছি। ময়ূরটা উড়ে গেল, একটা ময়ূর। আবারও একটা ময়ূর উড়ে গেল।
জঙ্গলের মধ্যে। এই জঙ্গলে হাতি, বাইসন এগুলো দেখতে পাওয়া যায়। কতগুলো বকও উড়ে গেল। লাটাগুড়ি যে ব্রিজটা, লাটাগুড়ি থেকে চালসা যাওয়ার জন্য যে রাস্তাটা, হাই রোডটা, সেই হাই রোডে যে ব্রিজটা ছিল সেইটা ক্রস করলাম আমরা। লাটাগুড়ি স্টেশনে ঢুকছি। এই লাটাগুড়ি স্টেশনে ঢুকে আমি আবার লাটাগুড়ি থেকে মালবাজার স্টেশনেই ব্যাক করব। কেন কি লাটাগুড়ি থেকে বাই রোড চালসা যাওয়া যায় বা চালসা হয়ে মালবাজার যাওয়া যায়, কিন্তু আমি প্ল্যান করেছি যে না, জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেনেই যাব, আবার ট্রেনেই ফিরব। আমি ওয়াইল্ড অ্যানিম্যাল দেখার জন্য যে স্কোপ রয়েছে সেই স্কোপটাকে পূর্ণাঙ্গ রূপে কাজে লাগাতে চাইছি। যদিও বাই ট্রেনে যাওয়া যাবে, বাই বাস যাওয়া যাবে লাটাগুড়ি থেকে মালবাজার ভায়া চালসা, কিন্তু আমি তবু ট্রেনেই যাব। কারণ এই ট্রেনে যাওয়ার সুযোগ সব সময় তো আসে না। हो गया, जीत गया तुम। চল, আমার ক্যামেরা অন করে দিয়েছি। আমি লাটাগুড়ি রেল স্টেশনে নেমে আশেপাশের জঙ্গলে যাওয়ার চেষ্টা করছিলাম। দুটো বাচ্চা ছেলে দেখা হয়ে গেল। ওরাই বললো যে চলো তোমাকে একটুখানি কাছে দেখিয়ে আসি। তাহলে চল। না, দেখি নাই তো। আরে মহাকাল থাম মানে আমি কোনটা বলছি বলতো? ওই যে রাস্তার পাশে, মেন রোডের পাশে যে আছে না একটা, ওইটা বলছি। কোনটা? ও, তোদের এখানে পূজা করে? আচ্ছা আচ্ছা। যারা হচ্ছে গিয়ে ডে ট্রিপ ভালোবাসো বা এই জায়গাটা মহাকাল একবেলা সময় আছে, ভেতরে অল্প সময় আছে, বা কেউ যদি লাটাগুড়িতে স্টে করে তার সেটাও হবে। লাটাগুড়ি থেকে বাই ট্রেন, ঠিক আছে, মালবাজার গিয়ে আবার বাই বাস মালবাজার থেকে চালসা হয়ে লাটাগুড়ি পুজো করে। তাহলে বাই রোডও হচ্ছে জার্নি করা হবে, ওয়াইল্ড অ্যানিম্যাল দেখার সুযোগ থাকবে। আবার বাই ট্রেন গেলেও ওয়াইল্ড অ্যানিম্যাল দেখার সুযোগ থাকবে। এখানটাতে আমার লাটাগুড়ি থেকে মালবাজার ফেরার যে ট্রেনটা, সেই ট্রেনটা যেহেতু লেট আছে, সেই জন্য এখানে টাইম পাস হচ্ছে। তো কুকুরের সঙ্গে খেলছে বাচ্চারা। লাটাগুড়িতে থাকলে পরে এইখান থেকে জঙ্গল সাফারিও করা যায় বাই জিপসি। লাটাগুড়ি টিকিট কাউন্টার থেকে যাত্রাপ্রসাদ, মেদলা, ওয়াচ টাওয়ার এগুলোতে যাওয়ারও টিকিট দেয়। সকাল, দুপুর, বিকাল 3টা সেশন থাকে। তো মানে 3টা প্রোগ্রাম থাকে। ওখান থেকে কাউন্টার থেকে টিকিট নিতে হয়। এখন তো জানাই আছে নিশ্চয়ই যে জঙ্গলে ঢোকার জন্য পার হেড কোনো টিকিট লাগে না, শুধু জিপসি ভাড়া আর ওই গাইড। বিকালের যদি ট্রিপ হয় তাহলে সেখান থেকে আবার নাচ গানের জন্য একটা এক্সট্রা ফিজ লাগে। লাটাগুড়ি থেকে যখন আমি মালবাজার ফিরছি বাই ট্রেন, তখন এরকম কিছু বক উঠতে দেখতে পেয়েছিলাম এইভাবে। তো যাই হোক, আমার আজকের জার্নি কমপ্লিট হয়ে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।